তারপর সাতিহ বললেন, আপনার শাসনকালের ৬০ থেকে ৭০ বছর পর এটা হবে। রাজা বললেন, তারা কি সবসময় থাকবে নাকি তাদেরও পতন হবে? তখন সাতিহ বললেন, ৭০ বছর পর তাদের পতন হবে। তাদেরকে মেরে ওই ভূমি থেকে সরিয়ে দেয়া হবে। রাজা জিজ্ঞেস করলেন, তাদের পতনের পর কারা আসবে? উত্তর, থিয়াজানের পুত্র ইরাম। তিনি আদান থেকে আক্রমণ করবেন, শত্রুপক্ষের একজনকেও ইয়েমেনের ভূমিতে রাখবেন না। রাজা বললেন, তাহলে ইরামের শাসনই কি সেখানে বজায় থাকবে? সাতিহ বলেন, না, থাকবে না। রাজা বললেন, সর্বশেষ কে আসবেন? সাতিহ বললেন, একজন মহান নবী, যিনি হবেন সকল নবীর শ্রেষ্ঠ। রাজা বললেন, কোন গোত্র থেকে আসবেন তিনি? উত্তর, এমন একজন যিনি গালিবের, ফাহারের, মালিকের, নাধিরের, কিনানের পুত্র, যিনি জীবনের শেষ পর্যন্ত তার মানুষদের রাজা হয়ে থাকবেন। কি চমৎকার বর্ণনা!